টাঙ্গাইলের মধুপুর ফল্টে ৬.৯ মাত্রার ভূমিকম্পে ঢাকার প্রায় ৪১ থেকে ৬৫% ভবন ধসে পড়বে। রাজধানীর একটি হোটেলে রাজুক আয়োজিত সেমিনারে এসব তথ্য তুলে ধরেন বিশেষজ্ঞরা। এছাড়া যত দ্রুত সম্ভব ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে চিহ্নিত করে রেট্রোফিটিংয়ের মাধ্যমে ক্ষয়ক্ষতি কিছুটা কমানো সম্ভব বলেও তারা জানান। মইদুল ইসলামের রিপোর্ট। ভূতত্ত্ব বিজ্ঞানীরা বলছেন ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মা এই তিনটি গতিশীল টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করছে বাংলাদেশ। আর বিগত ১০০ বছর এখানে বড় ধরনের ভূমিকম্প না হওয়ায় যে কোনো সময় ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। আরবান আর্থকুয়েক রেজিলেন্স শীর্ষক সেমিনারে বক্তারা জানান, মধুপুর ফল্টে ৬.৯ মাত্রার ভূমিকম্পে ঢাকার প্রায় ৪০.28% থেকে ৬৫% ভবন ধসে পড়তে পারে। We have around 300,000 or 400,000 deaths and around 1 million injured, means around 1.5 million fatalities. This is not joke. ভূমিকম্পের ঝুঁকি হ্রাসের জন্য বিল্ডিং কোডের প্রয়োগের পাশাপাশি তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে অবকাঠামোগত নকশা পরীক্ষার মাধ্যমে নগরের নিরাপত্তা বাড়ানো সম্ভব বলেও মনে করে সরকার। ভূমিকম্পের ঝুঁকি হ্রাসের জন্য বিল্ডিং কোডের প্রয়োগ ও বাস্তবায়ন, তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে অবকাঠামোগত নকশা পরীক্ষা ও পরিদর্শন এবং গুণগত মান ও নিরাপদ নির্মাণ নিশ্চিত করার প্রয়োজন রয়েছে। এখন রাজুকের কাছে অনেক আপনার মডার্ন ইকুইপমেন্টগুলি আছে, যেখান থেকে বিল্ডিংগুলিকে টেস্ট করা যাচ্ছে, আইডেন্টিফাই করা যায় কোন কোন বিল্ডিংটা আপনার ঝুঁকিপূর্ণ, এবং সেখানে আইদার বিল্ডিংগুলিটাকে আবার নতুন করে বানাইতে হবে অথবা রেট্রোফিটিং করতে হবে। এই কাজগুলি আমাদের করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এই কাজটা করতে হবে। সেমিনারে জানানো হয়, ঢাকা শহরে জরিপকৃত সরকারি বেসরকারি ৩,২৫২টি ভবনের মধ্যে ১৮৭টি ভবন ব্যবহারের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ, তবে সেগুলো রেট্রোফিটিংয়ের মাধ্যমে নিরাপদ করা সম্ভব। কিন্তু ৪২টি ভবন এতটাই ঝুঁকিপূর্ণ যে তা ব্যবহারের অনুপযোগী বলেও জানানো হয় সেমিনারে। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।